হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের অন্তর্গত 18 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তাহলে চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নাম্বার 18। নৈব তস্য কৃতেন অর্থ ন কৃতেন হ্য কশ্চন না চ অস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্রয়া। নৈব তস্য কৃতেন অর্থ না কৃতেন ইহ কশ্চন না চ অস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যপাশ্রয়া। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের বাংলা শব্দার্থ অনুবাদ শিল প্রভুপাদ কর্তৃক যে অনুবাদ দেওয়া হয়েছে সে অনুবাদ আমরা আস্বাদন করব, হৃদয়ঙ্গম করব। অনুবাদ: আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপরে নির্ভর করতেও হয় না। আরেকবার পড়ছি। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন শিল প্রভুপাদের যে তাৎপর্য, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব। তো এখানে স্পষ্ট করে বোঝানো হচ্ছে যে আত্ম আনন্দ। এর আগের শ্লোকটি আপনারা যারা দেখেনি, আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, হ্যাঁ, তার কোনো কর্তব্য কর্ম নেই, অর্থাৎ তার এই জগতে করার কিছু নেই। পরের শ্লোকে বলছে যারা এই ধরনের কোয়ালিটি সম্পন্ন, আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তারা হচ্ছে আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি। তো বলছে এই ধরনের ব্যক্তির এই জগতে ধর্ম করারও কোনো প্রয়োজন নেই। এর আগে বলেছে কোনো কর্ম করার প্রয়োজন নেই, এবার বলছে তাদের কোনো ধর্মেরও প্রয়োজন নেই। কিন্তু পরের লাইনে আবার বলছে তো যারা আত্মানন্দকারী, সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে গিয়েছেন, তাদের কর্ম না করারও কোনো কারণ নেই। তারা কর্ম করতেই পারে। কর্ম যে করবে না, এখানে বলছে তাদের কর্তব্য কর্ম নেই। একটা হচ্ছে কর্তব্য কর্ম, ডিউটি, আরেকটা হচ্ছে সার্ভিস। এই দুটি কিন্তু দেখতে একই রকম, কিন্তু দুটির মিনিং আলাদা। ডিউটি হচ্ছে আপনি বাধ্য, আপনি এটা করতে বাধ্য। যখন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন তো তখন সেটা ডিউটি। আর যখন আপনি ওখানে কোনো কিছু ভলান্টিয়ার সার্ভিস দিতে গিয়েছেন, ভলান্টিয়ার সার্ভিস যেটাকে বলা হয়, সেখানে আপনি অতটা আপনাকে যেতেই হবে, করতেই হবে এমন নয়, আবার সেটা করবেনও না এমনও নয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ডিউটি আর সার্ভিস এই দুটি শব্দের যেভাবে পার্থক্য আছে, ঠিক একইভাবে কর্তব্য কর্ম অবশ্যই করতে হবে, এটা হচ্ছে কর্তব্য কর্ম। আর এটা হচ্ছে এই কর্ম না করারও কোনো কারণ নেই, অর্থাৎ
সে যেই প্রকার কর্ম করবে না, হ্যাঁ, এর পিছনে কোনো কারণ নেই, সে করতেই পারে। তাই শাস্ত্রে কত সুন্দরভাবে ব্যাখ্যা করছে যে একজন কৃষ্ণ ভক্ত সেটা তার ডিউটি মনে করে যে কর্তব্য করবে এমন নয়, কিন্তু সার্ভিস হিসেবে সে সেই কর্ম করতে পারেন। যদি তিনি এই কর্ম করতে চান তবে তিনি পারেন। তাকে অন্য কোনো প্রাণীর উপরে নির্ভরও করতে হয় না। সে অন্য কোনো একজন ব্যক্তি তাকে এটা করতে বলবে তারপরে সেটা করবে এরকম নয়, সে নিজে থেকে এটা করতে পারে। শিলা প্রভুপাদ তাৎপর্য যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, যিনি স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, যিনি কৃষ্ণ ভক্তের আনুগত্য থেকে বৈদিক শিক্ষার আলোকে নিজেকে জানতে পেরেছেন কি জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীব মানে এই শরীর না, জীব মানে হচ্ছে আত্মা। এ আত্মা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তো কৃষ্ণের নিত্য দাস হওয়ার কারণে, কৃষ্ণের নিত্য দাস হওয়ার কারণে তার কাজ কি? তার কাজ কি? কৃষ্ণের সেবা করা। এখন কেউ একজন বলে দেবে যাও যাও তুমি কৃষ্ণকে এক গ্লাস জল দিয়ে এসো, তবে সে করবে। অথবা তাকে একটা নির্দিষ্ট কারিকুলামের ভিতরে তোমার এই এখন এই ডিউটি ওই ডিউটি এই ডিউটি এইটা এটা করবে। তো ডিউটি কৃষ্ণ ভক্তের জন্য নয়, সে স্বেচ্ছা প্রণীতভাবে সে সেবা করার জন্য উন্মুখ হয়ে থাকে, সেবা করার জন্য উন্মুখ হয়ে থাকে। তাই যার ভিতরে এই জ্ঞান উদিত হয়েছে যে তিনি কৃষ্ণের নিত্য দাস, তিনি আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকেন না। তিনি এই জগতের সামাজিক যে কর্তব্য অকর্তব্য আছে তার মধ্যে তাকে আর আবদ্ধ করা যাবে না, কারণ তিনি তখন বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম। অনেক ব্যক্তি আছে যাদেরকে আমরা নিজে দেখেছি, অনেক বড় বড় চাকরি ছেড়ে দিয়ে এসে তারা এখন কৃষ্ণের সেবা করছে মন্দিরে। জড়জগৎ তাদেরকে ভালো চোখে ভালোভাবে বিষয়টি নিচ্ছে না, এটা সত্য। এটা সত্য যে বিষয়টি ভালোভাবে নিচ্ছে না, কিন্তু শাস্ত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করছে। কারণ শ্রীমদ্ ভাগবতমে বলছে মত কৃতে ত্যক্তা কর্মান ত্যক্তা সজন বান্ধবা। কৃষ্ণ এটা দেখতে চান যে আমার থেকে এই জগতে তোমার প্রিয় কেউ আছে কিনা। কৃষ্ণ এটা অনুভব করতে চান যে দেখি যে তুমি আমার না তুমি আরো অনেকের। যে ব্যক্তির কাছে শুধুমাত্র কৃষ্ণই তার সব, রাধা কৃষ্ণ প্রাণমোর, রাধা কৃষ্ণ একমাত্র তার প্রাণ, অন্য কেউ নন। অন্য কিছু নয়, একমাত্র কৃষ্ণ। এইরকম একটা যে সিচুয়েশন, এইরকম একটা যে মানসিক স্তর, সেই স্তরে যখন একজন ব্যক্তি পৌঁছায় তখন এই জগতে তার আর কোনো কর্তব্য অকর্তব্য থাকে না, তার আর কোনো কর্তব্য অকর্তব্য থাকে না। এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে। নরোত্তম দাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী, পণ্ডরিক, বিদ্যানিধি, চৈতন্য মহাপ্রভুর লীলার মহান মহান ব্যক্তি, স্বরূপ দামোদর, প্রতাপরুদ্র, রায় রামানন্দ,
মহান মহান ব্যক্তি আছে, আরও অনেক আছে। তো এই জড়জগতে তাদের আর কোনো কর্তব্য কর্ম থাকছে না। হ্যাঁ, তাই এটা এখানে আমাদেরকে বুঝতে হবে। এখন বলা হচ্ছে যে অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন অলস্যপূর্ণ জীবনযাপন করছে। আমি আত্মজ্ঞান লাভ করেছি, তো আমি কোনো কর্ম করব না, আমি তো ভগবানের হয়ে গিয়েছি। তো কৃষ্ণ এখানে সে বিষয়টিও অনুমোদন করছে না যে ঠিক আছে, তোমার ভিতরে আত্মজ্ঞান লাভ হয়েছে, আত্মতত্ত্ব জ্ঞান প্রাপ্তি হয়েছে, কিন্তু তোমার যে দৈনন্দিন নিয়তম কুরুকর্ম, এই যে দৈনন্দিন যে কর্ম, নিত্যকর্ম, সেই কর্ম না করার পিছনে তো আমি কোনো কারণ দেখছি না। না করার পিছনে কারণ কি? আপনার সামনে এক গ্লাস জল কেউ এনে দিয়েছে, এটা ভালো, কিন্তু এরপরেও আপনি জল খাচ্ছেন না, এই জলটা যে তুলে খাচ্ছেন না, এই না খাওয়ার পিছনে কারণটা কি? এখানে সেভাবে বলা হচ্ছে যে জগতে আপনার কোনো কর্তব্য নেই, এটা সত্য, কিন্তু এর মানে আপনি অলসভাবে কেন বসে আছেন? আপনি কিছু করুন। শরীর নির্ভর, এর আগের যে শ্লোকগুলি মনে আছে আপনাদের নিশ্চয়ই, নাহলে পিছন থেকে আবার দেখে দেখে আসুন। কমসে শরীর নির্বাহ করার জন্য তো আপনাকে, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য হলেও আপনাকে কিছু না কিছু পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে। তাই এই যে আলস্যপূর্ণ যে জীবন, এটি ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন যে নিষ্কর্মা অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। যে সকল ভক্তরা নিষ্কর্মাভাবে বসে আছে, অলস ব্যক্তি, তারা কখনো পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারে না, কৃষ্ণ ভাবনামৃতকে লাভ করতে পারে না, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা। কর্তব্য কর্ম বা এই জগতের কর্ম, একটা হচ্ছে জড়জাগতিক কর্ম, আর একটা হচ্ছে কৃষ্ণ কর্ম, কৃষ্ণমুখী কর্ম। কৃষ্ণ ভক্ত হলে জড়জাগতিক কর্ম থেকে আপনি সন্ন্যাস পেয়েছেন, কিন্তু কৃষ্ণ সেবা থেকে নয়। কৃষ্ণ সেবা আপনাকে করতে হবে। সেই জন্য ভগবান এখানে বলছে এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। কৃষ্ণ ভক্তদের কৃষ্ণের সেবা এটা করা উচিত, কৃষ্ণের দাসত্ব করা, এগুলি হচ্ছে কৃষ্ণের সেবা। তাই কৃষ্ণ ভক্ত এক মুহূর্ত নষ্ট হতে দেয় না। এই জড়জগতের জন্য তিনি কিছু করেন না। শিলা প্রভুপাদ কত বড় বড় মন্দির তৈরি করেছেন, কিন্তু তার নিজের জন্য কোনো থাকার বিল্ডিং তৈরি করেননি। এগুলো বুঝতে হবে। তার নিজের জন্য কোনো কিছু করবে না, কৃষ্ণের জন্য করবেন। অন্যান্য দেবদেবীর পূজা করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করে না। এটা অনেক বড় একটা কথা। এর পরবর্তী শ্লোকগুলি ধীরে ধীরে আলোচনা হবে। সপ্তম অধ্যায় যেটার উপরে বিশদ আলোচনা আছে। কারণ তিনি জানেন যে কেবল ভগবানের সেবা করার ফলেই সমগ্র যে দেবতাগণ তারা সন্তুষ্ট হয়ে যান। তাই কৃষ্ণভক্ত সবসময় কৃষ্ণের সেবার নিমিত্তে কর্মে রত থাকেন। এক সেকেন্ড তারা ব্যয় করতে চান না, এক সেকেন্ড তারা ব্যয় করতে চান না। তারা সবসময় কৃষ্ণের ভাবনায় যুক্ত থাকার চেষ্টা করেন। তাই কৃষ্ণভক্ত কখনো মঙ্গলারতিতে যাচ্ছে, কখনো দর্শনার্থীতে যাচ্ছে, কখনো প্রসাদ গ্রহণ করছে, কখনো শাস্ত্র অধ্যয়ন করছে, কখনো গ্রন্থ বিতরণ করছে, কখনো ভক্তদের সাথে কথা বলছে ভক্তি বিষয়ে, কখনো বাইরের মানুষেরকে কৃষ্ণ ভাবনার বোঝানোর চেষ্টা করছে, কখনো ক্লাস দিচ্ছে, কখনো যারা অনেক পরীক্ষা নিরীক্ষা হয় সেই খাতাগুলো আসে, সেই খাতাগুলো তারা দেখছেন। এভাবে করতে করতে
তিনি যখন আর পারছে না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন তিনি কৃষ্ণ সেবার নিমিত্তে আগামী দিনে এই শরীরটাকে সুস্থ করতে হবে, তাই তিনি বিশ্রাম গ্রহণ করছেন। তাই বিশ্রামটিও কৃষ্ণ সেবার অঙ্গ। যদি কেউ এভাবে 24 আওয়ার্স কৃষ্ণ সেবায় নিজেকে যুক্ত করতে পারে, তার বিশ্রামও কৃষ্ণ সেবারই অঙ্গ। এভাবে একজন কৃষ্ণ ভক্ত সুন্দরভাবে তিনি কর্ম করেন। তিনি অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করেন না, তিনি এই জড়জগতের কোনো কিছুর উপরে তিনি নির্ভর করেন না। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করা হচ্ছে অত্যন্ত সুখের, এবং এই জড়জগতের যত কর্তব্য কর্ম আছে তার থেকে মুক্ত হওয়ার একটি সহজ, সরল এবং সুন্দর পন্থা। সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।